দর্শক সবাইকে স্বাগত। যারা এই মুহূর্তে দেশে এবং বিদেশে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নোয়াখালীর চাটখিল উপজেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে রয়েছি চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই যে এখানে একটি ধর্মীয় উপাসনালয়, মসজিদ এবং মাদ্রাসা, পাশে বাড়ি। দেখুন, সবগুলা রাস্তা এবং বসত বাড়ি সবগুলোই পানির নিচে। এখন এখানে যেমন যোগাযোগ ব্যবস্থা অবনতি হয়েছে, ঠিক তেমনি বন্যারও অবনতি হয়েছে। তার পাশাপাশি অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পানি আরো বেশি বেড়ে যাচ্ছে। এখানে অনেক পানি হয়ে গেছে। এই যে ঘর, দেখুন কতটুকু পানি উঠেছে। মানুষ অনেকে এখন ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছেন। আমরা এখন আপনাদেরকে মেন সড়কের পাশে এখন যে বাড়িগুলো আছে, আমরা সে বাড়িগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও নোয়াখালীতে প্রায় 108টি আশ্রয়কেন্দ্রে প্রায় 1,82,000 লোক সেখানে বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন। আমরা সমাজের বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ রইল, যাদের সামর্থ্য আছে আপনারা এই পানিবন্দী মানুষ বা যারা আশ্রয়কেন্দ্রে বর্তমানে অবস্থান করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনুরোধ রইল। এই যে এদিকে যদি একজন মানুষ মারা যায়, এই মুহূর্তে তাকে দাপন করার মতো, কবর দেওয়ার মতো সেই জায়গাটাও নেই। সেখানেও পানি উঠে গেছে। এই যে কবরস্থান, দেখুন এখানেও পানি উঠে গেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে থই থই পানি। মানে এমন একটি জায়গা নেই যেখানে একটু উঁচু জায়গা, যেখানে পানি উঠে না, আপনি সেখানে একটু দাঁড়াবেন, সেরকম আমরা একটি জায়গা আমাদের চোখে পড়ে নেই। দেখুন, এই যে মানুষের ঘর বাড়ি, ভিতরেও পানি ঢুকে গেছে ঘরে। তাছাড়া যারা গরু এবং লালন পালন করতেন, তারা সেই সব জীবজন্তু নিয়ে অনেক, পশু পাখি নিয়ে অনেক বিপদে পড়ছে। এই যে আমরা দেখেছি যে একজনকে একটু আগে দুটি গরু নিয়ে উনি রাস্তার উপরে নিয়ে অবস্থান করছেন, কারণ ওনার বাড়িতে এত বেশি পানি উঠে গেছে যে আর বাড়িতে গরুগুলো রাখা সম্ভব ছিল না। তাই তিনি প্রধান সড়ক যেটা, সেই সড়কের উপরে গরুগুলোকে রাখছে নিরাপদ আশ্রয়ে। আমরা যত দূরে দেখাবো এবং যাচ্ছি, আপনারা শুধু পানি আর পানিও দেখবেন। আসলে নোয়াখালীর মানুষ তেমন ভালো নেই। এক কথায় মানুষ এখন অনেক সমস্যা আছে, কারণ 21 লাখ মানুষ পানিবন্দী বর্তমানে। নোয়াখালীর 8টি উপজেলায় 21 লাখ মানুষ পানিবন্দী আছে। এই যে দেখুন বন্যা,
বাগান বলেন এবং বসতবাড়ি বলেন, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। দর্শক, আসলে এখানে যদিও আমরা এই 3 নং ওয়ার্ডে পানি হয়েছে, তবে অন্য অন্য জায়গার তুলনায় এখানে এখনও একটু ভালো আছে। অন্য অন্য দিকে কিন্তু এত বেশি পানি যে আপনাকে গায়ে আপনার জামা থাকুক, ফ্যান থাকুক, যেটাই থাকুক সেটা আপনার ভিজে যাবে। আপনি এমন কোনো রাস্তা নেই যে যেখানে আপনি সুন্দরভাবে বাসায় ফিরতে পারবেন। প্রতিটি রাস্তায় পানিতে তলিয়ে গেছে। এছাড়া মানুষের বসত বাড়িগুলো পানিতে তলিয়ে গেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি, আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে আরও বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানানোর জন্য চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রইল।